আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা 16 জিবি স্টোরেজ নিয়ে আলোচনা করব। 16 জিবি রম যেটা, তো আমাদের র্যামের ভিডিও দেওয়া আছে, ওইখান থেকে দেখে নেবেন। এবং আমরা ইতিমধ্যে 32 জিবি শেয়ার করেছি, আজকে 16 শেয়ার করব এবং আগামীতে 64 বাকিগুলো যেগুলো আছে ওগুলো আমরা দিব এক এক করে। তো আজকে আমরা 16 নিয়ে কথা বলবো। আপনারা যারা নতুন তারা আগের যে ভিডিওগুলো আছে ওগুলো দেখবেন, না হলে এই ভিডিওতে তেমন একটা বুঝতে পারবেন না। তো ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়েন। তো চলেন আমরা আগে একটি কোড শেয়ার করি আপনাদের সাথে। ওকে, দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন KMFE 600। আর র্যামের ভিডিও যেহেতু শেখাইছি, এরপরে এই যে দেখতে পাচ্ছেন 2M, এটা হচ্ছে র্যাম আর এটা হচ্ছে রম। ওকে, আমরা যেহেতু 16 জিবি স্টোরেজ নিয়ে আলোচনা করব, তাই 16 জিবি দেখাইলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে KMFE 600 আমরাও লিখে রেখেছি, দেখেন এই যে 600, এরপর 2M, ওটা হচ্ছে র্যাম। তাহলে KMFE 600 থাকলে এটা 16 জিবি রম। ওকে, এই যে KMDP 600 থাকতে পারে। হ্যাঁ, এরপর নিচে যদি আসেন, এই যে KMQ, এই যে দেখতে পাচ্ছেন 82, বা এখানে দেখতে পাচ্ছেন যে KMQE 100। নিচে যদি চলে আসে আবার দেখতে পাচ্ছেন KMF 82, যেটা আমরা এর আগেও লিখেছি। এবং এটা দেখতে পাচ্ছেন KMF, আর এটা KMQ। ওকে, আচ্ছা, পর্যায়ক্রমে আমরা আবার আরেকটি বোর্ড দেখাবো আপনাদেরকে এবং আর একটা করে গ্রুপ শেয়ার করব। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন KMQ8X000 বা 00 যেটাই বলেন, KMR 3100 বা 3100। তারপরে আছে KMQ, এই যে 82। এরপরে দেখতে পাচ্ছেন KMQE 600, KMRE 100 বা 1000 যাই বলেন, সমস্যা নাই। এখানে মূলত ধরা হয় 7 নাম্বার পর্যন্ত। হ্যাঁ, আমরা যদি গুনি 1 2 3 4 5 6 7, তার মানে E100। ওকে, 1 থেকে গুনবেন 7 পর্যন্ত ধরবেন। ওকে, পরবর্তীতে আমরা আরেকটি আপনাদেরকে বোর্ড দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নাম্বার আছে H9TQ 64। ওকে, আমরা 64 পর্যন্ত ধরবো, যেহেতু বলছি 7 নাম্বার পর্যন্ত। এখান থেকে শুরুর থেকে 7 নাম্বার পর্যন্ত ধরবেন। হ্যাঁ, এটার একটি গোপন টিপস ছিল, দেখেন আপনাদের সাথে অলরেডি কিন্তু শেয়ার হয়ে যাচ্ছে। এগুলো আপনারা যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না। আমি একটু এবার আপনাদেরকে সার্কিটে দেখাই। দেখতে পাচ্ছেন যে H9TQ 17 হতে পারে, এই পর্যন্ত দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রমের হিসাব, এখান থেকে এটা হচ্ছে র্যামের হিসাব। আচ্ছা, H9TQ 64, এই যে আগে আমরা যে মাদারবোর্ডটি দেখাইলাম সেটা। এরপর চলেছে H26, তারপরে H9TQ 18। ওকে, এবার দেখতে পাচ্ছেন যে এবার আমরা একটু ভিন্ন কিছুতে আসি। দেখতে পাচ্ছেন যে অনেক আইসিতে আমাদের যেগুলো আগে স্যাম্পনি বা অন্যান্য বোর্ড আছে সেগুলোতে কিন্তু এই ধরনের কোড লেখা থাকে। দেখবেন যে 16 EMC P08 এরকম থাকলে পরেও 16 হবে। আবার দেখতে পাচ্ছেন যে EMCP এখানে আছে 16, আর লাস্টে এখানেও আছে 16, এটাও কিন্তু 16 জিবি স্টোরেজ। ওকে, তারপরে আরেকটু ভিন্ন কোডের দিকে আমরা আসি। দেখতে পাচ্ছেন এখানে আছে THGB, এই যে MHG8। তারপর দেখতে পাচ্ছেন যে THGB MHG8, এই যে এইগুলো দেখবেন। হ্যাঁ, এগুলো একটু ভিন্ন কোড, এগুলো আগের যে সার্কিটগুলো সেইগুলোতে এগুলো থাকবে। হ্যাঁ, এগুলো আপনারা নোট করে নেন, এটাই বেটার হবে। পরবর্তীতে আমরা আরেকটি সার্কিট দেখাবো। এই রেটগুলো মূলত 256 বেশি হয়। আবারও বলছি, এগুলো কিন্তু 128 256 বেশি হয়। এই যে দেখতে পাচ্ছেন JZ033, JZ32, হ্যাঁ, JZ46, 41। এরপর এরকম অনেক কোড আছে, একটু ক্লিয়ার করে দেখাই। JZ41 88,
08 JZ 94 JZ 87। তো এরকম কোডগুলো আপনারা নোট করে নেন। মোটামুটি এই কোডগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে পরে অনেক ফোন আছে যেগুলো কমন, এগুলোর মধ্যেই পড়ে। আর কিছু সার্কিট আছে যেগুলো আনকমন, এগুলো নিয়েও আমরা পরবর্তী আলোচনা করব। বর্তমানে যেগুলো বেশি আপনারা ফোনের সাথে পেয়ে যাবেন সেগুলো হচ্ছে এই কোডগুলো। তো এর জন্যই এগুলো নোট করে নেন এবং ভালোভাবে মাথায় গেঁথে নেন। এগুলো থাকলে মোটামুটি আপনারা সার্কিটের ব্যবসাগুলো করতে পারবেন, অন্ততপক্ষে শুরুটা করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, নতুন দর্শক হয়ে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে।